জাতীয়তাবাদের পতাকা, খচিত পতাকা গলায় ঝোলানোর বিধান কি? কঠিন প্রশ্ন করে ফেলেছেন। এখন তো আয়োজক ভাইয়ের আমার উপরে খেপে যাবে। জাতীয়তাবাদের পতাকা সবই, কোনটাই জাতীয়তাবাদের পতাকার বাইরে না। একমাত্র তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ যে পতাকা লিপিবদ্ধ কালেমাটা আছে, ওইটা প্রত্যেকটা মুমিনের সারা পৃথিবীতে এক কালেমা। এটা কোনো সাম্রাজ্যবাদ, এটা কোনো জাতীয়তাবাদ, এটা কোনো মতবাদের পতাকা না, এটা তাওহীদ বা ঈমানের পতাকা। এই ঈমানের পতাকা সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের জাতীয় পরিচয় বহন করে। প্রসঙ্গত, এই পতাকাকে কেউ যদি জঙ্গিবাদের লক্ষণ বলে, বুঝতে হবে এটা আরেকটা কাফের। এটা আরেকটা কি ভাই? কাফের। ঈমানের কালেমা, এটা আমার দিলের ভিতরে বিশ্বাস করলে আমি জঙ্গি হই না। পতাকায় লিখে টাঙ্গাইলেই জঙ্গি। বুঝতে হবে এর ভিতরে কুকুর ঢুকেছে, বেঈমান কাফেরদের ডিম ফুটা বাচ্চা মুসলমানদের কাছে কুকুর সাপ্লাই দিতে আসছে। কালো চেহারাগুলো চিহ্নিত করে রাখবেন। এবার আসল কথায় যাই। এই একটা কালেমা ছাড়া পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যত জায়গায় যত পতাকা রয়েছে, সবগুলো পতাকা হচ্ছে ইসলামের নীতিমালার বহির্ভূত জাতীয়তাবাদী পতাকা। জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? কেউ তুর্কি, কেউ আরবি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি। আল্লাহ আমাদেরকে এই নামে চিনাইছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, তুর্কি, আরবি নামে নামকরণ করেন নাই, তোমাদের জাতীয় পরিচয় দিয়েছেন মুসলিম হিসেবে। আল্লাহ কেন পেশ করলেন? কারণ আল্লাহ চান আমরা মুসলিম নামে পরিচিত হই, ঠিক কিনা ভাই? তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। এই মুসলিম পরিচয়টাকে যে সমস্ত পতাকা সীমান্তের আদলে বিভক্ত টুকরা টুকরা করে দেয়, আল্লাহর প্রথম ওই পতাকাগুলোর একটাও ইসলামের পক্ষের না বিপক্ষের পতাকা। সুতরাং যে কোনো দেশের জাতীয় পতাকা আমরা বহনও করবো না, গলায়ও ঝোলাবো না, টাকাইতেও, শুধু আর্জেন্টিনা ব্রাজিলটা বাদে। ঠিক নাকি? ওই দুটো সহ কোন ধরনের জাতীয়তাবাদের পতাকা মুমিন ধারণ করবে না, টাঙাবে না, বহন করবে না, অ্যাকশন করবে না। মুমিনের কোন পতাকা সমর্থন করতে হলে ঈমানের কালেমা লিপিবদ্ধ পতাকাটাই বহন করবে, ধারণ করবে, প্রচার করবে, টাঙাবে, সবখানে এটার পক্ষে থাকবে। ইনশাআল্লাহ এর বিরুদ্ধে কোনো পতাকা আমরা সমর্থন করি না। এটাই ইসলামের শিক্ষা। এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান।